আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন, যদি আপনার পেট রোজা রাখে কিন্তু আপনার জিহ্বা আর চোখ রোজা না রাখে, তবে কি সত্যি আপনি রোজাদার? এক মুহূর্তের দৃষ্টি, এক ফিসফিস করা বাক্য, এক গোপন গীবত, এসব কি শুধুই ছোট্ট ভুল, নাকি এগুলোই নীরবে ভেঙে দেয় আপনার রোজার আসল সৌন্দর্য? ইসলামের ইতিহাসে এমন সতর্কবার্তা আছে যা হৃদয় কাঁপিয়ে দেয়। রোজা শুধু না খাওয়া বা না পান করার নাম নয়। কুরআনে সূরা আল বাকারায় আল্লাহ তাআলা বলেন, শুধু পেটের নয় জিহ্বারও, শুধু শরীরের নয় চোখেরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ না করে, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস আমাদের সামনে এক কঠিন বাস্তবতা তুলে ধরে। মদিনার সেই নীরব দুপুর, সাহাবা একরাম রোজা রাখতেন শুধু ক্ষুধা সহ্য করার জন্য নয়, নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য। একবার দুই নারী রোজা রেখে গীবতে লিপ্ত হয়েছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে আনলেন। ঐতিহাসিক বর্ণনায় আছে, তিনি তাদের সতর্ক করেন, তোমরা এমন কিছু করেছো যা রোজার আত্মাকে ক্ষতিগ্রস্ত করে। এটি ছিল জিহ্বার রোজার শিক্ষা। কুরআনে সূরা আল নূরে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। দৃষ্টি নিয়ন্ত্রণ না করলে হৃদয়ে জন্ম নেয় আকাঙ্ক্ষা, আর এই আকাঙ্ক্ষা ধীরে ধীরে আমলকে গ্রাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল, জিহ্বায়ের আঘাত, চোখের বিশ্বাসঘাতকতা, এসব থেকে আত্মাকে রক্ষা করার জন্যই রোজা। ইমাম গাজ্জালি তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন, সাধারণ রোজা হলো খাদ্য থেকে বিরত থাকা, বিশেষ রোজা হলো অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা, আর সবচেয়ে উচ্চ রোজা হলো হৃদয়কে আল্লাহ তাআলার সব কিছু থেকে মুক্ত রাখা। কিয়ামতের দিন এক ব্যক্তি হাজির হবে নামাজ, রোজা, যাকাত নিয়ে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্মান নষ্ট করেছে। সহিহ মুসলিমে বর্ণিত, তার নেক আমল অন্যদের দেওয়া হবে, শেষ পর্যন্ত সে নিঃস্ব হয়ে যাবে। সেদিন বোঝা যাবে জিহ্বা ও চোখের রোজা না থাকলে পেটের রোজাও কতটা অপূর্ণ। রোজা শুধু ক্ষুধার নাম নয়, এটা একটি নৈতিক বিপ্লব। জিহ্বাকে নীরব রাখা, চোখকে সংযত রাখা, এটাই প্রকৃত রোজা। আজকের ডিজিটাল যুগ, একটি ক্লিক, একটি মন্তব্য, সবই আমলের পাতায় লেখা হয়। তাই রোজা রাখুন পূর্ণভাবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।